প্রশ্নটা বেশি আসে, কোনটা শিখতে হবে সে বিষয়ে একটু দেখব। তো সেটার জন্য আমরা বইয়ের শেষে যে কোশ্চেনটা আছে সেখান থেকে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছি বইয়ের শেষে 5 অধ্যায়ের যে অঙ্কটা আছে, এটা এক ধরনের সার্কিট যেটা শেষে 2টা রেজিস্টার। আচ্ছা, আরো অন্য সালের কোশ্চেন আমরা দেখি। এখানে দেখছি ঠিক একই ধরনের একটা সার্কিট। আবার পরের কোশ্চেন দেখি, এখানে দেখছি ওই সার্কিটটা 2টা লোড শুরুতে দিয়ে দিচ্ছে। আবার এই কোশ্চেনটা দেখি, এইখানে 2টা লোড একসাথে, এটা শেষে দিয়ে দিচ্ছে। আবার এর আগের কোশ্চেন, এটা হলো শেষে লোড দিয়ে দিছে 2টা একসাথে। আবার আরেকটা কোশ্চেন দেখছি, এখানে শেষে লোড দিয়ে দিছে। অর্থাৎ যতগুলো কোশ্চেনই দেখি না কেন, এটা একটু ভিন্ন এই সার্কিটটা। তো আমি ভিন্ন সার্কিটটা করব, আর তার আগে আমি চাচ্ছি এই সার্কিটটা করে দিতে। আশা করছি তোমরা শিখতে পারবে, একটু অপেক্ষা করলে আমি এটা করে দেব। যখন আমরা সার্কিটটা এঁকে নিয়েছি, এখানে আমাদের যে সার্কিটটা প্রশ্নে দেওয়া ছিল, বেশিরভাগ সময় এই ধরনের সার্কিট যেহেতু আসে, তো যে সার্কিটগুলো আসে তার মধ্যে এটা একটু কঠিন, সেজন্য আমরা এটা আঁকেছি। তো এখানে আমরা শেষের দিক থেকে রেজিস্ট্যান্সের মান নির্ণয় শুরু করি। তো এখানে শেষে আছে 60 ওহম এবং 40 ওহম, এবং এদের এক মাথা আছে পজিটিভে আর এক মাথা নেগেটিভে। যদি এক মাথা পজিটিভ আর এক মাথা নেগেটিভে থাকে তাহলে সেটা প্যারালাল সার্কিট হয়। এবং আরেকটা বিষয়, সেটা হলো কারেন্ট চলাচলে যদি একাধিক রাস্তা হয়, কারেন্ট এখান থেকে আসতেছে একটা রাস্তায়, আসার পরে এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট যাচ্ছে, দুই দিকে 2টা কারেন্ট। এই জন্য কারেন্ট চলাচলে যেহেতু একাধিক রাস্তা, এটাকে আমরা প্যারালাল সার্কিট বলবো। যে প্যারালাল সার্কিট চেনার একমাত্র উপায় হলো কারেন্ট চলাচলের একাধিক রাস্তা হতে হবে এবং এক মাথা পজিটিভ আর এক মাথা নেগেটিভ থাকতে হবে। তো এই দুটো যদি আমরা প্যারালাল করি তাহলে তোমরা এইভাবে আরেকটা নতুন সার্কিট আঁকবো, এবং দুটো প্যারালাল করলে একটা নতুন একটা সার্কিট হবে, সেটা আমরা আঁকছি। এখন প্যারালাল কিভাবে করবো, এটার জন্য 40 প্যারালাল 60 আমরা লিখে নিলাম। এটা 40 প্যারালাল 60। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে বসাইতে পারি। আমি যদি নিজে নিজে করতে চাই তাহলে এভাবে করবো, উপরে গুণ দেবো 40 গুণ 60 ডিভাইডেড বাই 40 যোগ 60, এগুলো গুণ করলে 2400 ভাগ 100, এগুলো 24। আমরা 24টা লিখে নিলাম এখানে। এখন 24 আর 6 এটা কিন্তু এক রাস্তায়, অর্থাৎ কারেন্ট চলাচলেরও একটা রাস্তা, এবং এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ একটা রাস্তায় থাকার কারণে দুইটা আমরা সিরিজ করব। সিরিজ করলে আমাদের নতুন যে সার্কিট হবে সেই সার্কিটটা আমরা আবার আঁকবো। এখানে আমাদের 240 ভোল্ট, এখানে আমাদের 9 ওহম, এখানে 3 ওহম, এইখানে আমাদের 30 ওহম, আর এইখানে আছে আমাদের এই দুটো মিলে যেটা হবে সেটা হলো, তোমরা এখানে লিখে নিতে পারো 24 যোগ 6 ইকুয়াল টু 30। এখানে আমরা 30 দিয়ে দিলাম, কিন্তু কারেন্ট বের করতে হবে কিন্তু এটার মধ্যে দিয়ে। অর্থাৎ এখন কিন্তু এই 30 আর এই 30 প্যারালালে আছে। তো প্যারালালে যখন এক জাতীয় রেজিস্টার, একটা সংক্ষিপ্ত নিয়ম এটা, এক মানের একই মানের দুইটা বা যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্যারালালে, আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য তত দিয়ে ভাগ দেবো। যেমন এখানে 30 দুইটা আছে, 2 দিয়ে ভাগ দিয়ে যা হবে এখানে রেজিস্ট্যান্স হবে তাই। যদি 4টা থাকতো 4 দিয়ে ভাগ দিতাম, 10টা থাকলে 10 দিয়ে ভাগ দিতাম। এটা একটা সংক্ষিপ্ত নিয়ম। যদি একই মানের 2টা রেজিস্টার 4টা রেজিস্টার প্যারালালে থাকে, তো যতগুলো থাকবে তত দিয়ে ভাগ দেবো। তো এখানে আমরা আমাদের 240 নতুন সার্কিট আমরা আবার আঁকতেছি। আমাদের যতগুলো কাজ করব ততগুলো সার্কিট যদি আঁকি তাহলে শিখতে পারবো। শেখার পরে তখন আমি সংক্ষিপ্ত করব বা সংক্ষিপ্ত করার যে রাস্তা সেটা বলে দেবো। তাহলে এখানে আমাদের 9, এখানে আমাদের 3, আর এই দুটো মিলে যে রেজিস্ট্যান্সটা হলো আমাদের 15 ওহম, সেটা আমরা এখানে লিখলাম 15 ওহম। এখন এখন তোমাদের সার্কিট থাকলো কি, এই 3 এর সাথে এই 15, এটা কিন্তু সিরিজে আছে। তাহলে 3 যোগ 15 ইকুয়াল টু 18। অর্থাৎ নতুন যদি আমরা আরেকটা সার্কিট আঁকি সেটা কিন্তু আমাদের হবে 18, এবং সেটা আমরা নতুন করে এঁকে নিতে পারি। এখানে আমাদের 9 ওহম থাকবে, আর এই দুটো মিলে যে সার্কিটটা হবে সেটা কিন্তু একটা সার্কিট, এবং সেটা হবে আমাদের 18, এবং এইখানে আছে আমাদের 9, এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ 240। তাহলে এখন টোটাল রেজিস্ট্যান্স কিন্তু হয়ে যাবে আমাদের এটার সাথে এটা প্যারালাল। তো প্যারালাল করবো কেমনে আমরা, 9 গুণ 18 ডিভাইডেড বাই 9 যোগ 18।
তো এটা প্যারালাল করলে যা হয় সেটা একটু ক্যালকুলেশন করে নেই আমরা। এটা ক্যালকুলেশন করার জন্য 9 গুণ 18। প্রত্যেকটা অঙ্ক শেখার সময় তাড়াহুড়া করলে কিন্তু অঙ্কটা ভালো শেখা যায় না। তোমরা যদি তাড়াহুড়া না করে অঙ্কটা ধীরে ধীরে দেখো তাহলে তুমি সহজেই শিখতে পারবে। এখানে হলো 6 ওহম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হলো আমাদের 6 ওহম। তাহলে টোটাল কারেন্ট আমাদের কত হবে? টোটাল কারেন্ট হবে 24/6, অর্থাৎ 424, 40 ওহম, 40 এম্পিয়ার কারেন্ট। তাহলে সার্কিটের মোট কারেন্ট যেটা হবে সেটা কিন্তু 40 এম্পিয়ার। ঠিক আছে তো? 240/6, 40 এম্পিয়ার। আচ্ছা, তো এখন আমাদের যেটা বের করতে হবে যে প্রথম সার্কিটে দেখতে পাচ্ছ আশা করি এই সার্কিটে 30 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে। তো 30 ওহমের কারেন্ট নির্ণয় করার জন্য কিন্তু আমাদের আবার অন্তত এই সার্কিট পর্যন্ত আসতে হবে, এই 30 পর্যন্ত। অর্থাৎ এই সার্কিটে যদি আমি 30 ওহমটা ব্যবহার করি সহজেই আমি নির্ণয় করতে পারবো। আমি করে দেখাচ্ছি, যেহেতু অঙ্কটা ধীরে ধীরে করছি একটু লম্বা সময়, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো অবশ্যই শিখতে পারবে। তো এইখানে এসে আমার সাপ্লাই কারেন্ট কিন্তু আসতেছে কত এম্পিয়ার? 40 এম্পিয়ার। 40 এম্পিয়ার কারেন্ট এখানে আসবে। আসার পরে প্যারালালে যেটা আছে এখানে কিন্তু আমাদের ভোল্টেজ সমান থাকবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে না। আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে কিন্তু কারেন্ট ড্রপ হবে। আচ্ছা, এখানে আমার যেহেতু 40 এম্পিয়ার আসছে সেই কারেন্ট কিন্তু এইদিকে একটা যাবে আর একটা কারেন্ট যাবে এই দিকে। তো কোন দিকে কত কারেন্ট যাচ্ছে এটা বের করার জন্য আমরা সহজে কারেন্ট ল ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে এখানে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। তো যেহেতু এটার সাথে এটা ভোল্টেজ সমান, 240 ভোল্টের 9 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, আমরা এখানে বের করে নিতে পারি যে এখানে আমরা কারেন্টের মান দিতে পারি। মনে করো I1, তাহলে I1 সমান আমরা জানি I সমান V/R। তো এখানে V আছে আমাদের 240 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হলো 9। তো এটা যদি আমরা বের করি 240/9 ইকুয়াল টু আমাদের কারেন্ট আসছে 26.67। তো আমাদের সাপ্লাই কারেন্ট ছিল 40 এম্পিয়ার, এদিকে চলে আসছে 26.67। তাহলে এইদিকে আমরা মনে করি এটা আমরা I3 কারেন্টের, সরি I2 দেই, I2। তাহলে I2 সমান কত লিখবো? আমাদের ছিল 40, এদিকে চলে গেছে 26। তাহলে 40 থেকে আমরা যদি 26 বিয়োগ দেই 26.67, তাহলে যেটা থাকবে অর্থাৎ 40 মাইনাস, যদি আমরা অ্যান্সার দেই, সরি 40 মাইনাস 26.67, তাহলে আমাদের কারেন্ট বাকি থাকে 13.33 এম্পিয়ার। তো এদিকে আমার কারেন্ট যাবে 13.33, 13.33 এম্পিয়ার কিন্তু এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত 13.3। এই পর্যন্ত আসার পরে কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা যাবে নিচের দিকে, একটা ওই দিকে যায়। এখানে আমরা কারেন্ট ল দিয়ে দেবো, ডাইরেক্ট কারেন্ট ল দিতে পারি, অথবা ওই আগের মতো করতে পারি। এখানে আমার এখানে যেহেতু এটা সিরিজ সার্কিট, এখানে 13 এম্পিয়ার কারেন্ট আসছে, এখানে ভোল্টেজ ড্রপ, যেহেতু তোমরা এখনো কারেন্ট ল পড়ো নাই, আমি একটু নর্মাল নিয়মে করে দিই। তাহলে এটা V3 বলতে পারি আমরা, এখানে I3 বা 3 ওহমের যে ভোল্টেজটা, 3 ওহমের ভোল্টেজ কত হবে? 3 ইন্টু এখানকার কারেন্ট হলো 13.33। তো এটা করলে যত হয় 3 ইন্টু 13.33, এখানে আসছে আমার 39.99, মানে 40 ভোল্ট ধরে নিতে পারি আমরা। তো 40 ভোল্ট এখানে ড্রপ হয়ে যাবে। তো 40 ভোল্ট যদি এখানে ড্রপ হয়ে যায় তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ থেকে 240 থেকে বাদ দিতে হবে কিন্তু এটা। তাহলে 30 ওহমের ভোল্টেজ কত হবে? আমার ভোল্টেজ এখানে যেটা ড্রপ হয়ে যায় বাকিটা কিন্তু আমি এখানে পাবো।
আর 9 ওহমের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হয়নি। 9 ওহম যেহেতু প্যারালালে আছে, এখানে 240 এখানে আসবে, আসার পর এইখানে ড্রপ হবে। তাহলে 30 ওহম আমার এইটা, এখানে কি কত ভোল্টেজ পাবে? 30 ওহমের ভোল্টেজ, এটা লিখে নেব। 30 ওহমের ভোল্টেজ হবে 240 বিয়োগ 40 ইকুয়াল টু 200 ভোল্ট। তাহলে 30 ওহমে আমি 200 ভোল্ট পাবো। তাহলে 30 ওহমের কারেন্ট কত পাবো? এটা লিখে নেই, 30 ওহমের কারেন্ট, এটাই আমার অ্যান্সার। তাহলে 200 ভি ভাগ 30, এটা করলে যত হয় 200 ভাগ 30, 6.67, এটা কিন্তু আমার অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি নীলকালি আগে করেছিলাম রেজিস্ট্যান্স বের করার জন্য, যেটা করা সেটা নীলকালি, এবং কারেন্ট বের করার জন্য আমি লাল কালি ইউজ করছি। আশা করছি তোমরা দেখতে পারছো এবং শিখতে পারছো। আচ্ছা, আমি আবার একটু বলি, যেহেতু নিচে চলে গেছিল আমি বুঝতে পারিনি। তো এইখানে বের করছি কি, আমরা আয়ন বের করছি। আয়ন হলো আমাদের এইটা, এখানে আয়ন ধরে নিচ্ছি আমরা 9 ওহমের যে কারেন্ট। তো 9 ওহমে ভোল্টেজ পাইছে 240, যেহেতু প্যারালাল ভোল্টেজ সোর্সের সাথে এটা প্যারালাল, আর প্যারালাল থাকার কারণে পুরা ভোল্টেজটাই পাবে। তো ভোল্টেজ যদি সে 240 বদলে কারেন্ট কত? কারেন্ট 240 ভাগ 9 ইকুয়াল টু 26.67। আমার সাপ্লাই কারেন্ট ছিল এখানে 40 এম্পিয়ার, এবং এদিকে চলে গেছে 26.67। তাহলে বাকি কারেন্ট 40 থেকে 26.67 বাদ দিলে যত হয় তত কারেন্ট 3 ওহমের মধ্যে দিয়ে যাবে। আমরা বিয়োগ করে দেখছি, 40 মাইনাস 26.67, 13.33। তাহলে এই 3 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেল সেটা হলো 13.33। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে, যেহেতু এটা সিরিজ সার্কিট, একটা রাস্তা এটা, এবং এটা পজিটিভের মধ্যে আছে। যেহেতু সিরিজ, এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 3 ইন্টু 13.33, এটা 40 ভোল্ট হয়েছে। তাহলে এইখানে 40 ভোল্ট ড্রপ হয়ে গেছে। প্যারালালে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, ভোল্টেজ ড্রপ হয়েছে এই 3 ওহমের মধ্যে দিয়ে। সেটা কত? সেটা আমরা বের করেছি 40 ভোল্ট। তাহলে 40 ভোল্ট যদি এখানে ড্রপ হয়ে যায়, আমি দিয়েছিলাম 240 বিয়োগ 40, তাহলে থাকে আর 200 ভোল্ট। এই 200 ভোল্ট কিন্তু এই 30 ওহম রেজিস্ট্যান্স পাবে, এবং এই 30 ওহম রেজিস্ট্যান্সের তাহলে কারেন্ট কত হবে? ভোল্টেজ হলো 200 আর রেজিস্ট্যান্স 3 ভাগ করে দিলে আমরা পাইলাম 6.67 এম্পিয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো যে 30 ওহমের কারেন্ট কিভাবে বের করলাম। এখানে আরেকটা নিয়ম আছে, কারেন্ট ল, ভোল্টেজ ল, সেটা যদি ব্যবহার করতাম আরো সহজে ছোট করে পারতাম, কিন্তু ওইটা সেকেন্ড সেমিস্টারের জন্য, ওই রুলটা সেকেন্ড সেমিস্টারে আমরা সার্কিট 1-এ পড়াই। তো ওই রুলটাও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করলে আরো সার্কিটটা ছোট হবে। কিন্তু যেহেতু এইটা প্রসেসটা তুমি প্রথমে শিখতেছো, এই জন্য ধীরে ধীরে এইভাবে সুন্দর করে শিখলেই বেশি ভালো হবে। তো আশা করছি তোমরা ভালোভাবে শিখতে পারছো। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবে। ইউটিউবে ডিপ্লোমা লার্নিং হাব লিখে, লার্নিং হাব HUB হাব লিখে আমার পেজের নাম অনুসারে তুমি ইউটিউবে পেয়ে যাবে, সেখান থেকে শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।